কিন্তু তামিম কি দিন শেষে ক্রিকেটের খারাপ চায়? তামিম একজন দক্ষ সংগঠক হতে চায়। তামিম একজন ক্রিকেট সংগঠক হতে চায়। এটা আজকের কথা না। ভিডিও যখন করছি তখন একটা বিষয় খুব মাথায় আসছে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? আপনি মিডিয়া ঘাটাঘাটি করলে সাম্প্রতিক সময়ে বিসিবির কর্তাদের বক্তব্য শুনলে যে ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এখন মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির নাম তামিম ইকবাল খান। বিসিবির ভাষ্যমতে বিভিন্ন সময় ক্রিকেটের যতগুলো ঘটনা ঘটছে তার নেপথ্যে নাকি থাকে তামিম ইকবাল খান। আমরা যখন তামিম সম্পর্কে ভালো কথা বলি বিসিবি বলে যে এরা পেইড সাংবাদিক বা হচ্ছে তামিমের পক্ষে কথা বলে, কিন্তু তামিম অযৌক্তিক কিছু বলে না। যে কারণে এবছর বিপিএলে একটা ম্যাচ বয়কট হলো আপনাদের মনে আছে? একজন বোর্ডের পরিচালক সে মিডিয়ার সামনে ক্রিকেটারদেরকে অপমান করে কথা বলার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটারদের যে সংস্থা কোয়াপ থেকে এর প্রতিবাদ জানানো হয় এবং যে প্রতিবাদে বলা হয়েছিল যে একটা ম্যাচ অ্যাটলিস্ট মাঠের ক্রিকেট বয়কট করবে সে জায়গায় পরে মিউচুয়ালের মাধ্যমে পরের দিন থেকে ম্যাচ শুরু হয়, কিন্তু কথা আসে এর নেপথ্যেও নাকি থাকে তামিম ইকবাল খান। কতটা সত্য জানি না, তবে এর সত্যতা পাওয়া ভার। তামিম ইকবাল খান কথা বলেন ক্রিকেটের স্বার্থে। সে বাংলাদেশের একজন ন্যাশনাল হিরো। ক্রিকেট নিয়ে ভালোবাসা আছে, ক্রিকেট নিয়ে ভাবনা আছে, ক্রিকেটারদের জানাশোনা আছে এবং সে ক্রিকেটের নীতি নির্ধারক পর্যায়ে আসতে চায়, তার ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, ক্রিকেটের ভালো কিছু করতে চায়। বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে না বিভিন্ন, কিন্তু তামিম কি দিন শেষে ক্রিকেটের খারাপ চায়? এই কথাটা আপনি ভাবতে পারেন বাংলাদেশ ক্রিকেটে ব্যক্তি স্বার্থে তামিম ইকবাল ইউজ করবে? একদমই না। তামিম ওই ধরনের পারসেপশন না, ওই ধরনের ম্যাটেরিয়ালস না। তামিম বাংলাদেশকে উজাড় করে দিয়েছে, তামিম বাংলাদেশকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে নিজের পারফরমেন্সে এবং এখন নীতি নির্ধারণী পর্যায়েও। তামিম একজন দক্ষ সংগঠক হতে চায়, তামিম একজন ক্রিকেট সংগঠক হতে চায়। এটা আজকের কথা না। তামিম সেই প্রেক্ষিতেই বিসিবিতে এসেছে, কিন্তু সেই তামিমকে আজকের বিতর্কিত করা হচ্ছে। তামিম ওপেনলি বলে যে এই বোর্ড অবৈধ বোর্ড। এর পিছনে যুক্তি যেমন দিতে পারবেন, এর পিছনে যেমন যুক্তি আছে, তেমনি এই যুক্তি খণ্ডানোর একেবারে উড়িয়ে দেওয়ার মতো স্পেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন কারো কাছেই নাই। তামিম ইকবাল খান এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি না। তামিম ইকবাল খান এই মুহূর্তে ক্রিকেটের ভালো চায়। তামিম ইকবাল খান এই মুহূর্তে ক্রিকেটের ভালো চায় বলে তাকে ইউটিলাইজ করা দরকার। তামিমের মতো ব্যক্তিরা যদি বোর্ডের সংস্পর্শে আসে বা ক্রিকেট নির্ধারণী সংস্পর্শে আসে, ক্রিকেটের জন্য এটা খারাপ হবে না। কারণ অ্যাটলিস্ট মানুষের নোয়িং বা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তামিম ইকবাল খান শুধু ব্যক্তি স্বার্থে না, তামিম ইকবাল খান দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করতে চায় এবং ভালো কিছু করার ইচ্ছা আছে। এটা বিভিন্ন মিডিয়া বক্তব্য বলেন বা তার ফেস টু ফেস যারা তাকে নিয়ে বা তার সাথে সান্নিধ্যে থাকে তাদের কথা শুনলেই বোঝা যায়। সেই ন্যাশনাল হিরোকে নিয়েও বিতর্কের মুখে যারা এইভাবে কলুষিত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যটা যে ভিন্ন, এটা আমরা বুঝতে পারি। আশা করি সবাই মিলে কাজ করলেই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি। আর বাংলাদেশ ক্রিকেটের সেই উন্নতির প্রত্যাশা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দর্শক করে, প্রত্যেকটা ক্রীড়াপ্রেমিক জনগণ করে, প্রত্যেকটা ক্রিকেট পাগল মানুষ করে, সেই রকমই একজন হচ্ছে তামিম ইকবাল। তামিম ইকবাল আমাদেরই একজন, আমাদের মতোই চিন্তা করে। অ্যাটলিস্ট অসম্মান না, মানুষের রেসপেক্টের জায়গাটা, রেসপন্সের জায়গাটা, ওই জায়গাটা, ওই সম্মানটা দেওয়ার চেষ্টা করলে আশা করি ক্রিকেটের জন্য মঙ্গল এবং এই ন্যাশনাল হিরোদের জন্য আমাদের কিছুটা দায়মুক্তি হলেও হতে পারে।